হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটির থেকে এসএকিউ সাজেশনস। তো এটি আলোচনা করার আগে বলে রাখি যে ক্লাস 12-এর অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলি দেখতে এর প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 প্লেলিস্ট সার্চ করলেই পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 12-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। First question number 1. What kind of poem or sonnet is the poetry of earth? Poetry of earth কি ধরনের কবিতা বা সনেট? তাহলে উত্তরটা হচ্ছে the poetry of earth is a হলো একটি পেট্রাকান সনেট। দেখো এখানে উত্তর হলো আ পেট্রাকান সনেট, এইটুকুই হলো উত্তর। আর এখানে পেট্রাকান সনেট বলতে বোঝানো হয় যে সনেটে অক্টেভ এবং সেস্টেট থাকে, অর্থাৎ প্রথমে 8 লাইনের স্তবক ও শেষে 6 লাইনের স্তবক থাকে, তাকে বলা হয় পেট্রাকান সনেট। আর পোয়েট্রি অফ আর্থ হলো একটা পেট্রাকান সনেট। নেক্সট ওয়ান নাম্বার 2. হোয়াট ডাজ কিটস ইউজ অ্যাজ আ সিম্বল অফ পোয়েট্রি? কবিতায় কিটস প্রতীক হিসেবে কি ব্যবহার করেছেন? কিটস ইউজেস, যেহেতু ডাজ আছে তাই এস যোগ হয়েছে। কিটস ইউজেস মিউজিক, কিটস ব্যবহার করেছে মিউজিককে বা গানকে অ্যাজ আ সিম্বল অফ পোয়েট্রি, কবিতার প্রতীক হিসেবে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো শুধু মিউজিক, বাকিটুকু প্রশ্ন থেকে নেওয়া। নেক্সট ওয়ান নাম্বার 3. হুইচ সিজনস আর মেনশনড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? তাহলে উত্তর হলো দ্য সিজনস মেনশনড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ আর সামার অ্যান্ড উইন্টার। পোয়েট্রি অফ আর্থ কবিতায় গ্রীষ্ম এবং শীত ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। এখানে উত্তর হলো আর সামার অ্যান্ড উইন্টার, এইটুকুই হলো উত্তর। নেক্সট ওয়ান নাম্বার 4. হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং? ঝিঝি পোকা কখন গান গায়? তাহলে উত্তর হচ্ছে দ্য ক্রিকেট সিংস, এখানে ডাজ আছে তাই সিংস হবে, একটা এস যোগ হয়ে যাবে। দ্য ক্রিকেট সিংস অন আ লোন উইন্টার ইভিনিং। ঝিঝি পোকা গান গায় একটি নির্জন শীতের সন্ধ্যায়। নেক্সট ওয়ান নাম্বার 5. দেখো এটা 2016, 19, 22 এবং 23-এ এসছে। 23-এ যেটা এসছে সেটা ঘুরিয়ে এসছে, এবং সেই প্রশ্নটা কিভাবে এসছে ঘুরিয়ে তা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার মানে এখান থেকে এইটা বোঝা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসএকিউ রিপিটেড হয়, তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। তাহলে প্রশ্নটা একবার দেখে নেই। হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান? পাখিরা কোথায় লুকায় যখন তারা ক্লান্ত বা মূর্ছা যায় উত্তপ্ত সূর্যের আলোয়? তো এখানে দেখো উত্তরটা হচ্ছে দ্য বার্ডস, এখানে সাবজেক্টটা যেহেতু দ্য বার্ডস, তাহলে সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসি। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ, পাখিরা লুকায় শীতল গাছে। হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন তারা উত্তপ্ত সূর্যের আলোয় ক্লান্ত বা মূর্ছা যায়। তাহলে এখানে উত্তর হলো ইন দ্য কুলিং ট্রিজ, এইটুকুই হলো উত্তর, বাকিটুকু প্রশ্ন থেকে সাজিয়ে লেখা। নেক্সট ওয়ান নাম্বার 6. ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? অর্থাৎ ঝিঝি পোকার তীক্ষ্ণ গান কোথার থেকে শোনা যায়? আমরা প্রত্যেকেই জানি কোথার থেকে, স্টোভ বা আঁচ উনুনের থেকে। তাহলে দেখো এখানে উত্তরটা হলো দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড, ঝিঝি পোকার তীক্ষ্ণ গান শোনা যায় ফ্রম অ্যারাউন্ড দ্য স্টোভ অর ফায়ার প্লেস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় আঁচ উনুন বা আগুনের আশেপাশের থেকে। তাহলে এখানে উত্তরটা হলো অ্যারাউন্ড দ্য স্টোভ অর ফায়ার প্লেস, এইটুকুই হলো উত্তর। হয় স্টোভ লিখবে না ফায়ার প্লেস লিখবে, যে কোনো একটা লিখলেই হলো। যেহেতু বইতে স্টোভ আছে তাই স্টোভটাকে বেশি প্রাধান্য দিও। এটা দেখো 2018 এবং 2022 সালে পরীক্ষা এসে গেছে। নেক্সট ওয়ান নাম্বার 7. হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস? কে আনন্দ করতে ক্লান্ত হয়নি? আমরা প্রত্যেকেই তার উত্তর বাংলায় জানি, অর্থাৎ গঙ্গা ফড়িং। তাহলে দেখো হু এর জায়গায় আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিলাম দ্য গ্রাস ওভার। দেখো এখানে হ্যাজ থেকে লাস্ট পর্যন্ত ডিলার্স পর্যন্ত লিখে দিলে উত্তরটা হয়ে গেল, অর্থাৎ
দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, দেখো হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, বোঝা গেল। আসলে এসে কিউ সোজা জিনিস, অনেকেই মনে করে যে এসে কিউ খুব একটা কঠিন জিনিস, বা যারা বুঝতে পারে না, যারা বুঝে পড়ে না, মুখস্থ করার চেষ্টা করে, তারা বলে এসে কিউ খুব কঠিন, কিন্তু বাস্তবে সেটা নয়। এসে কিউ এমসিকিউ একই জিনিস, তফাৎ শুধুমাত্র এইটুকুই যে এমসিকিউর উত্তরটা অপশনে দেয়া থাকে, এসে কিউর উত্তরটা কোনোভাবেই দেয়া থাকে না, বাস সাজিয়ে লিখতে হয়, এটাই, সাজিয়ে লেখাটাই কষ্টকর সবার কাছে মনে হয়। কিন্তু তোমরা যদি ভালো করে বোঝো, এই ভিডিওতেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হলো। বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমাদের কাছে এসএকিউগুলো সোজা মনে হবে এবং তোমরা পরীক্ষায় লিখতেই পারবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কি করেছো তো? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, নাম্বার 8। দেখো তারপরে কি বলেছে, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা 2023 সালে পরীক্ষায় এসেছিল। অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কি উদযাপন করেছে। দেখো এটা দুটো উত্তর হয়, তা আমি অবলিক দিয়ে একটার মধ্যে লিখে নিয়েছি, বা তোমাদের সেটা আমি কি করে সাজাতে হয় সেটাও বলে দিচ্ছি। কিডস সেলিব্রেটস, ডাজ আছে তাই এস যোগ হয়েছে। কিডস সেলিব্রেটস দ্য ইটার্নাল ফ্লো অফ আর্থ মিউজিক, অর্থাৎ কিডস উদযাপন করেছে পৃথিবীর গানের চিরন্তন প্রবাহকে, বা এটা এভাবেও লিখতে পারো, কিডস সেলিব্রেট দ্য মিউজিক অফ দ্য আর্থ থ্রু দ্য সাইকেল অফ সিজন, অর্থাৎ ঋতুচক্রের মধ্যে দিয়ে পৃথিবীর গানকে উদযাপন করেছে। ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায়, অর্থাৎ দেখো এখানে উত্তর হলো দ্য ইটার্নাল ফ্লো অফ আর্থ মিউজিক, এইটা লিখলেও হবে, নয়তোবা দ্য মিউজিক অফ দ্য আর্থ থ্রু দ্য সাইকেল অফ দ্য সিজনস, এইটা লিখলেই হবে। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের কাছে যেটা সোজা মনে হয়, যেটা ছোট মনে হয় সেটাই লিখবে। তারপরে দেখো নেক্সট ওয়ান, নাম্বার 9। এটা 2015 সালে এসেছিল। আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ছুটে বেড়াবে। হুজ ভয়েস ইজ রেফারেড টু হেয়ার, কার কণ্ঠস্বরের কথা এখানে বলা হয়েছে। বাংলায় উত্তর সবাই জানি একবারে, গঙ্গা ফড়িং। তাহলে এটাই লিখতে হবে। তাহলে দেখো এখানে হুজ ভয়েস, তাহলে লিখবো দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার, হুজের জায়গায় উত্তরটা লিখে দিলাম, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার ইজ রেফারেড টু হেয়ার, অর্থাৎ গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বর ছুটে বেড়াবে। এই দেখো এটাই এই প্রশ্নটাই 2020 সালে কিভাবে ঘুরিয়ে দিয়েছে। হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, কার কণ্ঠস্বর ছুটে বেড়াবে ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে, অর্থাৎ এখানেই দেখো, তাহলে এখানে লিখে দিই দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার, এরপরের থেকে শ্যাল থেকে হেজ টু হেজ পর্যন্ত লিখে দিলে হলো শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ উত্তর হলো এইটুকু, সরি এটা কাটা না, উত্তর হলো এইটুকু। বোঝা গেল? তাহলে কি কঠিন না সোজা? আশা করি এখন মনে হচ্ছে যে এসএকিউগুলো সহজ, খুব একটা কঠিন না, তাই তো? নেক্সট ওয়ান, নাম্বার 10। হোয়াট মাইড ওয়ান হেয়ার অন আ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার মর্নিং, এটা 2017 সালে পরীক্ষায় এসেছিল। কি বলা হয়েছে দেখো, কেউ কি শুনতে পাবে নির্জন শীতল নীরব শীতের সকালে। তাহলে শীতের বেলায় কি শোনা যায়? ঝিঝি পোকার গান বা ঝিঝি পোকার শব্দ। তাহলে দেখো এখানে ওয়ানটা হলো সাবজেক্ট, কেউ একজনা, তাহলে সাবজেক্ট আগে নিয়ে আসছি। ওয়ান মাইট হিয়ার, কেউ একজন শুনতে পাবে, আ ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, আ ক্রিকেট সং মানে ঝিঝি পোকার গান, অন আ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার মর্নিং, নির্জন শীতল নীরব শীতের সকালে। তাহলে উত্তর এখানে কি, আ ক্রিকেট সং। মানে প্রশ্ন দেখে সবার মনে হয় আরে বাবা কত বড়, বাস্তবে কি তাই উত্তরে? কিন্তু আদতেও না, শুধুমাত্র উত্তর হলো আ ক্রিকেট সং। তাহলে সোজা লাগছে তো এখন। নেক্সট ওয়ান, নাম্বার 11। দেখো এটা 2017 সালে পরীক্ষা এসেছিল। হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে গঙ্গা ফড়িংকে কোথায় দেখা যায়? উঠতে দেখা যায়। তাহলে কি আছে, দ্য গ্রাসহপার ওয়াজ সিন, গঙ্গা ফড়িংকে দেখা যায় ফ্লাইং ফ্রম হেজ টু হেজ ইন সামার, উড়ে বেড়াতে ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে। তাহলে এখানে দেখো ফ্লাইং ফ্রম হেজ টু হেজ, এইটুকুই উত্তর।
বাকিটা প্রশ্ন থেকেই লেখা। নেক্সট ওয়ান নাম্বার 12, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, কে গ্রীষ্মের বিলাসিতায় নেতৃত্ব দেয়? সবাই তো জানি তাই না, যে গঙ্গা ফড়িং। তাহলে আমরা হু এর জায়গায় উত্তরটা লিখে দিচ্ছি দ্য গ্রাসহপার। দেখো বাকিটা টেক্স থেকে শুরু করে লাক্সারি পর্যন্ত লিখে দিলেই হয়ে গেল। কি আছে? টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায় নেতৃত্ব দেয়। তাহলে এখানে উত্তরটা কি হলো? শুধুমাত্র দ্য গ্রাসহপার। এখনও যদি বলো যে এসিকিউ কঠিন, তাহলে কি করে হবে বলো? এসিকিউ কি? তাহলে এখন আমরা বলতে পারি যে এসিকিউ সহজ জিনিস, খুব একটা কঠিন জিনিস না, তাই না? নেক্সট দেখো, তারপরে শেষ ওখানেই, বাস এটা লেখা আছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, গত বছরের কোশ্চেন, মানে গত বছরগুলোর প্রশ্ন। অর্থাৎ দেখো একটু আগে আমি তোমায় বলেছিলাম যে 2023 সালে ঘুরিয়ে দিয়েছে, কি ঘুরিয়ে দিয়েছে সেটা অবশ্যই বলবো। দেখো এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার 5, অর্থাৎ 5 নাম্বার প্রশ্নের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো, অর্থাৎ তোমরা যখন খাতায় লিখবা তখন 5 নাম্বার প্রশ্ন আর এটা একবার দেখে নিও। কি বলেছে? হোয়াট ডু দ্য বার্ডস ডু হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, অর্থাৎ পাখিরা কি করে যখন তারা গ্রীষ্মের উত্তপ্ত সূর্যের আলোয় ক্লান্ত বা মূর্ছা যায়। তাহলে এখানেও কোশ্চেন নাম্বার 5 বা অ্যান্সার নাম্বার 5 5 নাম্বার প্রশ্নের যে উত্তর সেটা লিখে দিলে হলো, কিন্তু তাও আমি তোমাদের একবার দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ, দেখো হাইড ইন দ্য কুলিং ট্রিজ এইটুকুই হলো শুধুমাত্র উত্তর। যেহেতু পাখিরা দ্য বার্ডস হলো সাবজেক্ট, তাই সাবজেক্ট আগে নিয়ে আসলাম। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ, লুকিয়ে পড়ে শীতল গাছে। হোয়েন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত লিখে দেবো। দেখো হোয়েন দে ডট ডট ডট, অর্থাৎ হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন তারা প্রচণ্ড সূর্যের আলোয়, গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের আলোয় কি হয়? ক্লান্ত হয়ে পড়ে বা মূর্ছা যায়। নেক্সট নাম্বার 14, এটা এই দুটো প্রশ্ন 2024 সালে এসেছিল, এগুলো আলোচনা হয়ে গেলেই শেষ। হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট, যখন গঙ্গা ফড়িং ক্লান্ত হয়ে পড়ে তখন সে কোথায় বিশ্রাম নেয়? তাহলে উত্তর কি হচ্ছে? দ্য গ্রাসহপার রেস্ট বেনিথ সাম প্লেজেন্ট উইডস, অর্থাৎ আগাছ, প্লেজেন্ট উইডস মানে আগাছার নিচে। উত্তর শুধুমাত্র বেনিথ সাম প্লেজেন্ট উইডস, এইটুকুই উত্তর। নেক্সট ওয়ান নাম্বার 15, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, অর্থাৎ ডেড মানে মারা যাওয়া, কিন্তু এখানে তো একটা কবিতা কখনো মারা যেতে পারে না, তাহলে হবে কেন পোয়েট্রি অফ আর্থ শেষ হয়ে যাবে না? তাহলে উত্তর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা কখনোই শেষ হবে না, বিকজ কারণ নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড, কারণ প্রকৃতি কখনোই শেষ হচ্ছে না। এখানে এইটুকুই উত্তর। 13, 14, 15, যেহেতু 13 নাম্বার কোশ্চেনটা 5-এ আছে, তাই আমরা শুধুমাত্র যে 12টা প্রশ্ন আছে সেগুলোকে যদি ভালোভাবে পড়ি, অর্থাৎ এছাড়া আগের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের আগে যে 12টা প্রশ্ন আছে সেগুলো যদি ভালোভাবে পড়ি, তাহলে বুঝে নাও তার মধ্যে থেকে 2 নাম্বার তোমাদের একদম হাতের মুঠোয়। এবার তোমরা দেখো কি করবে, আশা করি সবাই পড়ে নেবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।